ঋত্বিক ঘটক, যার জীবন চর্চা এখনও আমাদের অনেকটাই অধরা। আর এই ঋত্বিক ঘটকের জীবন নিয়েই ছবি অলক্ষ্যে ঋত্বিক। আর এই ঋত্বিক ঘটকের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হলেন আমাদের সবার প্রিয় শিলাজিৎ। যে ফরম্যাটগুলো নিয়ে আসতেন, যেভাবে কাজ করতেন, যেভাবে কাজ করাতেন, সেগুলো অসাধারণ। এখন মনে হয় যে তখন তো বুঝতেও পারিনি যে এর অর্থ কি। খালি বলতাম না আমি ছবি করবো না, আমার গান হারিয়ে যাবে। বলে গান হারিয়ে যাবে ব্যাপারটা কি, এটা কী কী জানি, আমার আর গান হবে না। তো এইরকম কথাগুলো তখন বলতাম। এখন বুঝতে পারি যে কী পর্যায়ের মানুষ ছিলেন উনি। হ্যাঁ, কি অসাধারণ তার চিন্তা, অসাধারণ তার বলার ভঙ্গি, মানে এই অসাধারণ ব্যাপার। এখন ভাবতে পারি না যে ঋত্বিকদাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা কোনোদিনও হারাবো না, সবসময় আমরা মনে করি। এবং উনি বলতেন যে হিন্দি ছবিতে তুই গান আগে দেখি কেমন কর। আমি গাইতাম, তো আমিও গিয়েছি, গিয়ে দেখা, সবাইকে দেখিয়ে দেয়। সব সময় জিজ্ঞেস করতেন নতুন গান পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। মানে আমাদের কাজ হচ্ছে কিনা ওনার চিন্তা, সবসময় চিন্তা করতেন। সত্যি বলছি, এরকম মানুষ, এরকম মানে কী বলবো, এরকম একজন ডিরেক্টর এরকম আমরা আর দেখিনি, আর দেখবো কিনা জানি না। শিলাজিৎকে বলবো খালি ঋত্বিকদার ছবিটা দেখো, তুমি দেখে 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 করবে। আমাকে কোনোভাবে মনে হয় তুমি আমাকে দেখলে বলবে আমাকে ঋত্বিক ঘটকের রোলে, হ্যাঁ কোনোভাবে বলবে এটাকে মানায়? কিন্তু উনি দেখেছিলেন, ডিরেক্টর এবং প্রডিউসার, তারা বললেন না আমাদের মনে হচ্ছে। এবার সিনেমা তো হচ্ছে ডিরেক্টর প্রডিউসারের মিডিয়া, বিশেষ করে ডিরেক্টর যদি ভাবে যে এটা করছে, আর আমি একটা পেশাগত শিল্পী হিসেবে, পেশাদার শিল্পী হিসেবে আমি যদি পাচার থেকে অর্থ পাই তাহলে তো সেটা করতেই হবে। এত ডাকাতের রোল করছি, গুন্ডার রোল করছি, বোকা বোকা প্রেমিকের রোল করছি, তো না হয় ঋত্বিকবাবুর রোলটাই করলাম। এইভাবে নিজেকে বোঝালাম। কি বললো, দেখি যতটুকু চেষ্টা করে দেখি একটা স্কোপও পাওয়া গেল যে আমি যেভাবে যা যা করি তার থেকে একটু অন্যভাবে ভেঙে চুরে একটু অন্যভাবে অভিনয় করার সুযোগটা পেলাম। সেটাও একটা ভেঙে চুরে নিজে কতটা ভাঙতে হয়েছে, অনেকটা। নিজেকে ভাঙতে মানে শরীরটাকে তো ভাঙতে পারিনি, সে সময় দেয়নি, তাহলে ওজনটা আমি অনেক কমাতাম। কারণ আমার মধ্যপ্রদেশটা যে অবস্থা তখন ছিল, এখনও যেহেতু তখনকার যা চরিত্র করছিলাম সেটার সঙ্গে হয়ে গেছিলো, ঠিক আছে, কিন্তু এটার জন্যই আমার অনেকটা প্রিপারেশন নেওয়া উচিত ছিল। আমাকে আর একটু রোগা হওয়া উচিত ছিল, আমার মনে হয়েছিল। কিন্তু আমরা সে সময়টা পাইনি, কারণ ঋত্বিকবাবুকে নিয়ে ছবি কেউ করতে চায় না, সেখানে একজন করতে চেয়েছে। তিনি এখনও দুরূহ সবার কাছে, অনেকের কাছে দুরূহ। হ্যাঁ, তাকে তার একটা কঠিন মোড়ক আছে যেটাকে টপকানো যায় না। ভাবনাটা সত্যিকারের খুব চ্যালেঞ্জিং ছিল, কেননা আমরা যখন প্রথম স্ক্রিপ্টটা যখন করার পরে আমরা স্ক্রিপ্টটা 3 বার রিরাইট করি। তার কারণ হলো অনেক ইনফরমেশন ভুলভাল আসছিল, কেননা ঋত্বিকবাবুর সম্বন্ধে ইনফরমেশন খুব কমই আছে সারা ভারতবর্ষ জুড়ে। তো লাকিলি আমরা একটা পাণ্ডুলিপি পাই, পাণ্ডুলিপি যার লেখা ছিল সুরমা ঘটকের, নিজের লেখা ছিল। তো সেইখানে প্রচুর চিঠি ছিল যেগুলো আদান প্রদান হতো ঋত্বিক ঘটক আর সুরমা ঘটকের মধ্যে, যেগুলো কখনোই পাবলিশ হয়নি। তো সেই চিঠিগুলো আমরা পাই এবং প্রচুর কাহিনী আমরা জানতে পারি জীবনে ঋত্বিকবাবুর যে লড়াই ছবি করার জন্য। তো সেগুলো খুবই একদম অজানা ছিল মানুষের। তো সেইগুলোকে ধরে ধরে এক এক করে আমরা গল্পটাকে বাঁধি এবং অবশেষে গিয়ে আমরা অনেককে শোনাই, ঋত্বিকবাবুর সাথে যারা কাজ করেছিলেন তাদেরকেও শোনাই। তারা যখন আমাদেরকে গ্রিন সিগন্যাল দিল হ্যাঁ একদম ঠিকঠাক আছে, তারপরে গিয়ে আমরা শ্যুট চালু করি। শিলাজিৎদাকে ভাবার কারণটা যদি বলেন। শিলাজিৎদাকে ভাবার কারণ হলো এমন একজনকে আমরা খুঁজছিলাম যে 100% দিতে পারবে। তো
তো প্রচুর অডিশন আমরা করেছিলাম, নিউ কমার্সদেরকে নিয়েও আমরা অডিশন করেছিলাম, কিন্তু শিলাজিৎদাকে যখন আমরা সিলেক্ট করি শিলাজিৎদাও মানে শিওর ছিল না যে পারবে কি না। তো আমরা প্রস্থেটিকে অনেক টাইম খরচা মানে সময় নষ্ট করি, তারপরে গিয়ে দেখলাম যে লুক অ্যালাইক করাটা খুব ডিফিকাল্ট। ওনার হাইট প্রচুর ছিল, উনি আরও স্লিম ছিলেন, কিন্তু শিলাজিৎদাকে আমরা মাইন্ডসেট করে নিয়েছিলাম যে শিলাজিৎদাকেই নেব। ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর ঋত্বিকদাকে নিয়ে ছবি করা হচ্ছে, এটা আরও ভালো লাগলো। হ্যাঁ, ছবিটা সকলের ভালো লাগুক, সকলে দেখুন। হ্যাঁ, এটা আমার কাম্য। এবং শিলাজিৎ করেছে, নিশ্চয়ই ভালোই করেছে, সকলে এটা দেখুন। আমি ভেবেছি গান কখন করবো, তবে অভিনয় করাটাও তো একটা সময়ের ব্যাপার। আর তাছাড়া আমি গান ছেড়ে অন্য কিছু ভালোবাসি না। বম্বেতে আমি গেছি, তো পরে তো গেছি, যাইনি না, তখন কলকাতা তো কাজ। আচ্ছা, ঋত্বিক ঘটকের একটা ছোট্ট মানে তোমার সাথে মেমোরি আমরা যা শুনতে চাইছি। সবসময় ওনে দেখা হলে গান শোনাবো, গান শুনতে, এই গানটা কর, অমুক রাগটা ধর, এটা কর। তো গানের মধ্যে কিন্তু উনি থাকতেন। হ্যাঁ, সব সময় দেখা হলে গান। এই ছবিটাতে আমি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছি, সেটা হচ্ছে বোম্বের খুব বিখ্যাত একজন পরিচালক, সেটা হচ্ছে বাসু চ্যাটার্জি। তো ওনাকে তো আমি নিজে দেখিনি, বাট ওনার ইউটিউবে ওনাকে দেখেছি, যতটুকু পেরেছি আমি আমার মতোভাবে করার ওনাকে দেখে। তো একটা চ্যালেঞ্জ তো বটেই, তবে আমি আমার মতনভাবে করে চেষ্টা করেছি ভালো করার। সব কিছুই দর্শক দেখে বলবে কতটুকু পেরেছি কি পারিনি। যদি ভালো করে থাকি খুশি হব, আর যদি ঠিকঠাক হয়ে থাকে চেষ্টা করবো আরও ভালো কাজ করার। ঋত্বিক ঘটক এমন একজন ব্যক্তিত্ব যার সঙ্গে জড়িয়ে আছেন বহু মানুষ। সেরকম বহু মানুষের উপস্থিতিতে অলক্ষ্যে ঋত্বিকের হয়ে গেল মিউজিক লঞ্চ। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।